আসসালামু আলাইকুম। রুশভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে তোমাদের দ্বিতীয় যে সাবজেক্ট চয়েস আছে সেটার রেজাল্ট দিয়েছি গতকাল রাত 11টার দিকে। গতকাল 14 তারিখ ছিল, 15 তারিখ দেওয়ার কথা ছিল। যেহেতু রেজাল্ট তারা তাড়াতাড়ি প্রস্তুত করতে পেরেছে সেহেতু 14 তারিখ রাতে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই যে দ্বিতীয় যে সাবজেক্ট চয়েসের যে রেজাল্টটা আছে এটা প্রকাশিত হওয়ার পর মানে তোমরা অনেকে ভাবতেছো যে এবার একটা সাবজেক্ট চয়েস লিস্ট কতদূর পর্যন্ত যাইতে পারে। তো এটা তোমাদের স্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি দুটি মাইগ্রেশন অর্থাৎ প্রথম মেরিটে যে সাবজেক্টের ওয়েটিং লিস্টটা ছিল এবং দ্বিতীয় মেরিটে যে ওয়েটিং লিস্টটা আছে এটা কতটুকু ডিফারেন্স আছে একটু এটি তোমাদের কি তুলে ধরবো, মানে তোমাদের মাঝে আমি প্রদর্শন করবো স্ক্রিনে, আমাকে দেখা নাও যেতে পারে। তো প্রথমে তিনি কমার্স থেকে পড়াশোনা করছেন এবং ভালো একটা পজিশন ছিল, তারপরেও কিন্তু সাবজেক্ট পায়নি। এর কারণ হচ্ছে বেশি ইউনিভার্সিটি যারা চয়েস দিয়েছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে। তো প্রথমে আমি সি ইউনিটের একটি বিশ্লেষণ করি। প্রথমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এখানে প্রথমে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 713 ওয়েটিং প্রথম মেরিট দেওয়ার পর এবং দ্বিতীয় মেরিট দেওয়ার পর এটা ওয়েটিংটা কমে 597 হয়েছে। তার মানে এই সাবজেক্টটি কোনোভাবেই আর আসবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট ইসলামিক ইউনিভার্সিটি 413, প্রথম মেরিটে 491 ছিল, পরবর্তীতে এটা 413 হয়। 3 নম্বর যে সাবজেক্টটি সেটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এটি প্রথম মেরিটে 616 ছিল, দ্বিতীয় মেরিটে এটা হয়েছে 512। এরপর ইসলামিক ইউনিভার্সিটি মার্কেটিং, প্রথম মেরিটে 457, দ্বিতীয় মেরিটে 383, এটা আসবে না। ইকোনমিক্স ইসলামিক ইউনিভার্সিটি 230 ছিল এবং পরবর্তীতে দ্বিতীয় মেরিটে 189। এরপর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে তোমার হচ্ছে 657 ওয়েটিং প্রথম মেরিটে ছিল এবং দ্বিতীয় মেরিট দেওয়ার পর এটা 560, এটা আসবে না। এরপর ম্যানেজমেন্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 499 প্রথম মেরিটে ছিল, দ্বিতীয় মেরিটে এটা 421, এটাও আসবে না। এরপর অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বরিশাল ইউনিভার্সিটি 464 প্রথম মেরিটে, দ্বিতীয় মেরিটে 404 ওয়েটিং। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে তোমার হচ্ছে 589 ছিল, এটা আসবে না। দ্বিতীয় মেরিট দেওয়ার পর 504 হয়েছে। এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন PSTU, এখানে তোমার প্রথম মেরিট দেওয়ার পর এখানে 39 ছিল, দ্বিতীয় মেরিট দেওয়ার পর 33, এটাও আসবে না। এরপর মার্কেটিং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 456 প্রথম মেরিট দেওয়ার পর, দ্বিতীয় মেরিট দেওয়ার পর 382। এরপর পলিটিক্যাল সায়েন্স ইসলামিক ইউনিভার্সিটি 187 ছিল প্রথম মেরিট দেওয়ার পর, দ্বিতীয় মেরিটে এটা কমে দাঁড়ায় 155। এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 171 ছিল এবং দ্বিতীয় মেরিট 155। এগুলো সি ইউনিটের। এখন আমি করেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে বি ইউনিট 4048 পজিশন থেকে প্রথম মেরিটে কি হয়েছে, সে সাবজেক্ট পেয়েছে জামালপুরে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি সে পেয়েছে। তো এই যে এই কিন্তু সাবজেক্ট চয়েস বেশি দিয়েছিল। তো এবছর যেহেতু আমার মনে হচ্ছে যে এবছর একটু কম যাইতে পারে, কারণ দ্বিতীয় মেরিট দেওয়ার পর অনেকে সাবজেক্ট পায়নি এর ভালো পজিশন থাকা সত্ত্বেও। এর প্রধানত কারণ হচ্ছে সাবজেক্ট চয়েস তারা কম দিয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে যারা দূরের পজিশন সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু বেশি ইউনিভার্সিটি চয়েস দিয়েছিল, যার কারণে কিন্তু তারা সাবজেক্ট পেয়েছে। তো তোমরা ধৈর্য হারাইও না, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু তোমাদের সামনে রাখছে। তো যাদের পজিশন বি ইউনিট থেকে 4500 থেকে 5000-এর মধ্যে আসো তারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারো, যারা সাবজেক্ট পাওনি। এরপর সি ইউনিটে যারা 3500 থেকে 3800 বা 4000-এর নিচে আসো তারা ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাইতে পারো। এরপর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে যারা 15000 ম্যাথ বায়োলজি বা 17000 রিক্স হয়ে যায়, মানে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েস দিয়েছিলাম, তারা কিন্তু শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাইতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।